আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরমে মন প্রাণ জুড়াতে হাজির হয়েছি ক্ষীরমালাই আইসক্রিমের রেসিপি নিয়ে। ক্ষীরমালাই আইসক্রিমের জন্য প্রথমে 2 টেবিল চামচ পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। এর মধ্যে 15টি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। সামান্য দুধ দিয়ে এটি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। 15 মিনিট পর বাদাম এবং চালের মিশ্রণটি আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি, এটি আগে একবার জাল করে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, ছোট এক টুকরো তেজপাতা ও একটি এলাচ দিয়ে দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলা অন করে দেব। এখানে সামান্য খেজুরের গুড় নিয়েছি, কিছুটা দুধ দিয়ে গুলিয়ে রাখব শেষে ব্যবহারের জন্য। দুধটা জাল দিয়ে আমি 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিব। জাল দেওয়ার পর দুধটা অনেকটা কমে গিয়েছে। এখন তেজপাতা ও এলাচটি তুলে ফেলে দিব। তারপর ব্লেন্ড করা চাল ও বাদামের মিশ্রণটি দিয়ে দিব। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ফিরনি বা ক্ষীরটি রান্না করে নিব। 2-3 মিনিটেই এটি বেশ ঘন হয়ে গিয়েছে। এখন দুধে গুলে রাখা খেজুরের গুড় দিয়ে দিব। এটি অনবরত নাড়তে থাকব যাতে নিচে লেগে না যায়। বাদাম এবং চালের মিশ্রণ দেওয়ার পরেও 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিয়েছি। আমি এই অবস্থায় নামিয়ে নিব, কারণ এটি পরবর্তীতে আরও ঘন হয়ে যাবে। চুলা অফ করে ফিরনিটি ঠান্ডা করে নিব। চুলা থেকে নামানোর পর অনবরত নেড়েচেড়ে মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি। মিশ্রণটি আগের তুলনায় বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে ঢেলে ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিব। এদিকে একটি বড় বাটিতে 1 কাপ ও 1/4 কাপের মতো হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটি ডিপ ফ্রিজে ছিল, আমি নামিয়ে কিছুটা নরমাল করে নিয়েছি। আর এই বাটিটিও আমি কিছুক্ষণ নরমাল ফ্রিজে রেখেছিলাম। এতে ক্রিমটা খুব ভালোভাবে বিট করা যাবে এবং খুব সহজে গলে যাবে না। এখন একটি বিটারের সাহায্যে আমি নরমাল স্পিডে বিট করে নিব। থেমে থেমে বিট করতে হবে। প্রথম অবস্থায় আমি 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। এটি অনেকটাই ফোমি হয়েছে, তবে সফট একটা ফোম তৈরি হয়েছে। এখন ফ্রিজে রাখা ফিরনি এর মধ্যে মিশিয়ে নিব। এটাও খুব ঠান্ডা অবস্থায় মিশানো হচ্ছে। নরমাল বা গরম অবস্থায় মিশালে ক্রিম গলে যাবে। মেশানোর পর আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশের মিশ্রণ মাঝখানে এভাবে এনে ভালোভাবে বিট করে নিতে হবে। এটির ঘনত্ব এরকম হয়েছে, এতে একই সাথে ক্রিমি এবং সিল্কি একটা ভাব আছে। এখন বক্সে ঢেলে নিব। এটি ভালোভাবে সেট হওয়ার জন্য একটু ট্যাপ করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে উপরে সমান করে নিচ্ছি। এখন এর উপরে কিছু বাদাম কুচি এবং কিশমিশ ছড়িয়ে দিব। আইসক্রিমের বাকি মিশ্রণটি আমি আরও একটি বক্সে ঢেলে নিব। প্রথম বক্সটা 1 লিটারের ছিল, এটিও হাফ লিটারের থেকে বেশি হবে। অর্থাৎ 1 লিটার দুধ ও 1/4 কাপ হুইপড ক্রিম থেকে 1.5 লিটারের বেশি আইসক্রিম হয়েছে। এখন এগুলো 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটু কেটে দেখাচ্ছি। ভীষণ মজার এই আইসক্রিমটি এই গরমে আশা করি অবশ্যই বানাবেন। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।